শুনেন, এটা তো সত্য কথা, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, তাই না? এই ভোট ব্যাংকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। হয়তো হতে পারে পার্সেন্টেজ একটু কমবে বা বাড়বে, হয়তো হুম। বাড়বে না, একটু কমতেও পারে। যেমন নতুন জেনারেশনের কাছে হয়তো একটু কমলো, সেটা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের ভোট নাই বাংলাদেশে, এটা তো কেউ বলতেই পারে না, তাই না? আপনি মোটা দাগে যদি গায়ের জোরে এটাকে অস্বীকার করেন, সেটা তো হবে না। তবে এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ ইলেকশনে নাই, সেটা একটা অন্য ইকুয়েশন, বিকজ 24-এ গণ অভ্যুত্থান সিচুয়েশনটা অন্যরকম ছিল। সেটাকে আমরা মেনে নিয়েছি, হ্যাঁ, সেটা অন্যভাবে। তবে আওয়ামী লীগের যে ভোটটা আছে, এটা এখন কোন দিকে যাবে দেখেন। অনেক ক্ষেত্রেই জামাতে ইসলামী কিন্তু চেষ্টা করেছে আওয়ামী লীগের ভোটগুলো তাদের দিকে আনার জন্য। আপনি ইলেকশনের হুম। অনেক ক্যাম্পেইনে বিএনপিও দেখেছেন করেছে, তাদের। বিএনপিও করছে। বিএনপিও করেছে এবং এটা হচ্ছে রাজনীতির একটা কৌশল। ভোটের মাঠে আপনাকে এই যে 30% যদি ধরেন আপনি আওয়ামী লীগের ভোট আছে বা 25% আছে বা কিছু, এরা তো কাউকে না কাউকে ভোট দিবে। কিছু মানুষ আমি বিশ্বাস করি যারা ঠিক শেখ হাসিনাকে সেই রকম করে সাপোর্ট করেন, অনেকে হয়তো যাবেন না ভোট কেন্দ্রে, এটাও হতে পারে। কিন্তু কিছু মানুষ যাবেন। এখন এই ভোটগুলো আপনার আমার দিকে টানার জন্য আমাকে তো চেষ্টা করতেই হবে, এটার মধ্যে কোনো অপরাধ নাই। তবে ধরেন মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে এই সরকারের কারণে বা ক্ষতিগ্রস্ত কারা হয়েছে, বিএনপি হয়েছে, জামাতের গায়ে তেমন লাগে নাই। দেখেন, জামাতের গায়ে কেন লাগবে? কারণ জামাত তো আসলে গুপ্ত সুপ্ত অবস্থায় প্রত্যেকটা দলের সাথেই ছিল এবং আছে। আমি নিজে বিশ্বাস করি এই মুহূর্তে বিএনপিতে অ্যাটলিস্ট 20-30% জামাত ইসলামী লোকজন আছে। আছে। এটা এটা তাদের একটা স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা তারা সব সময় খাটিয়েছে। এটাই তাদের রাজনীতি। তারা কিছু মানুষ প্রকাশ্যে থাকবে, কিছু মানুষ অপ্রকাশিত থাকবে, এবং তারা যারা গুপ্ত অবস্থাতে থাকবেন। জামাতে ইসলামী এমন একটি দল, যে দলে আপনি শারমিন বা আমি নাহরিন আজকে যে নাম লেখাতে পারবো না। আপনাকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে পাশ করতে হবে, তারপরেই আপনি ওখানে যেতে পারবেন। দেখেন, জামাতের কমিটি নিয়ে, হ্যাঁ, তাদের কিন্তু একটা কথাই আছে, তারা কমিটিতে কারা আছেন তারা নাম প্রকাশ করেন না। হ্যাঁ, এটা তাদের নাকি স্ট্র্যাটেজি। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কমিটিতে আছেন, যে ছাত্র দলের একটা ছেলে রাকিব প্রেসিডেন্ট মনে হয়, হুম হুম সে একটি প্রশ্ন করেছিল যে শিবিরের কমিটির কথা, বলেছে যে শিবিরের কমিটি এরা নাকি এগুলো প্রকাশ করে না। তাহলে এই যে হুম। জামাতে ইসলামী গায়ে তো লাগার কোনো কারণই নাই। কারণ জামাতে ইসলামী, ধরেন শারমিন আপা, আমি জানি না আপনি জামাত কিনা, আপনি জানেন না আমি জামাত কিনা, হ্যাঁ, এই এক রহস্যময় রাজনৈতিক দল। এই দল সব জায়গাতে আছে। এখন এইরকম একটা দল যখন বলে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে, আপনি দেখেন, এটা বললে আবার বলবে যে স্বৈরাচারের দোষর। আপনি যাই বলেন না কেন, জাতীয় পার্টি যতই ন্যাক্কারজনক কাজ করুক না কেন, জাতীয় পার্টি কিন্তু তার নামে রাজনীতি করেছে। ছাত্র দল বিএনপি কিন্তু তার নামে রাজনীতি করেছে। তাকে কিন্তু গুপ্ত এবং সুপ্ত হতে হয়নি, তাই না? তাহলে এই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক স্ট্র্যাটেজিতে জামাত গুপ্ত সুপ্ত অবস্থায় সবসময় ছিল। নারীদের কাছে, যে নারীদের কাছে যাওয়ার, এটা কিন্তু জামাতের একটা বিশাল প্ল্যান। এটা কিন্তু বছরের পর বছর ধরে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় হুম। প্রতিটি ঘরে প্রতিটি নারীর কাছে জামাতের নারীরা গেছে, এবং আমাদের কাছেও কিন্তু আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তার আশেপাশের গ্রামগুলোতে তারা থাকেন, সংসার করেন, বিয়ে করেন, বাচ্চা হয়, একটা কি ইকোসিস্টেম তৈরি করেন। এটা তাদের স্ট্র্যাটেজি। এবং এটা এমন না যে ধরেন আজকে বিএনপির এক লোক একটা কথা বলে ফেললো, সেটা নিয়ে ধরেন সবাই খুব হইচই করে। জামাতের কোন নেতা, আমি একদম খুব স্পষ্ট ভাবে বলতে চাই, যদি একটা কমেন্ট কোথাও এসে করে, তাকে তাদের ব্যক্তিগত কমেন্ট বলার কোনো জায়গা নাই। তারা এটা দলীয় ভাবে সিদ্ধান্ত নেয়, দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এটা করে। তাহলে এটা একটা অন্যরকম রাজনৈতিক দল। সো এটাই আমি বলছি যে যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, যে আওয়ামী লীগের ভোট তো আপনি আমি অস্বীকার করলে চলবে না, গায়ের জোরে তো কিছু অস্বীকার করা যায় না। এটি একটি পুরাতন রাজনৈতিক দল, অনেক অবদান আছে, এবং যে পরিমাণ অবদান আছে সেই পরিমাণ ধ্বংসাত্মক কাজও তারা করেছেন, এবং সেটার ফলাফল তারা এখন পাচ্ছে। তবে কিছু ভোট আওয়ামী লীগের আছে, এটা এখন কোন দিকে যাবে। তবে একটা প্রেডিকশন আমার কাছে মনে হয় যে জামাতে আওয়ামী লীগের ভোট কিছু তো যেত, কিন্তু জামাত হয়তো এনসিপির সাথে একটা অ্যালায়েন্স করার ফলে, কারণ এনসিপির উপর তো আওয়ামী লীগের একটি রাগ আছে, হ্যাঁ, তো হয়তো জামাতের কিছু ভোট হয়তো কমে যাবে। এটা আমার ধারণা আওয়ামী লীগের সাইড, এটা আমার জি। ব্যক্তিগত।
জি, একটু নারী প্রার্থীদের মধ্যে আপনি বলছিলেন যে প্রত্যন্ত অঞ্চলেও মানে জামাতের নারী প্রার্থী না মানে নারী ভোটারদের মধ্যে তাদের প্রভাবের কথা বলছিলেন। মাসুদ কামালের আমি দেখছিলাম, মাসুদ কামাল আপনি কন্টেন্টও বানিয়েছেন, শুধু মানে প্রত্যন্ত অঞ্চলেই দেখছিলাম না, মানে আধুনিক পোশাক বলি বা পশ্চিমা পোশাক আশাক পরা তরুণীরাও এখন বলছেন তারা জামাতে ভোট দেবেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলছিলেন আপনার একটা কন্টেন্ট আমি দেখেছি, তারপরে একটু যদি বলেন।